আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভাই এসেছেন শহীদপুর থেকে। আসলে ওনাকে আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে উনি 1500 ওয়াট একটা ইনভার্টার আমার কাছ থেকে নিয়েছিলেন ফ্রিজ চালানোর জন্য। ভাই এখন বলতেছেন যে আমি 3000 ওয়াট মেশিন নিব। আমি বলেছিলাম ভাইকে যে ভাই আপনি 1500 ওয়াটটা আমাকে দেন, ওটাই আমি 3000 ওয়াট করি। তখন উনি বললেন যে না ভাই, আমাকে আরেকটা মেশিন 3000 ওয়াটই দেন, এই মেশিনটা আমি স্টকে রাখবো। ভাইয়ের সবচাইতে আমাকে একটা কথা মনে খুব দাগ কেটেছে যে আমার ওই মেশিনটা নাকি আলহামদুলিল্লাহ খুব ভালো চলছেন। ওনার বাবা মা বাসায় থাকেন, বিদ্যুৎ নেই বাসায়। ওই মেশিনটি দিয়ে তারা ফ্রিজ চালাতেন। ভাই আমাকে একদিন বলেছিলেন যে তার বাবা মা নাকি আমার জন্য দোয়া করে, যে মাস্টার সাহেবের জন্য আসলে দোয়া। তো এই কথাটা আমাকে খুব ভালো লেগেছে। সেই সুবাদেই আমি শুকরিয়া আদায় করতেছি যে আসলে এটা বিশাল একটা বিষয় যে আমার জন্য দোয়া করেছেন। তা আমি আজকে এটা 3000 ওয়াট মেশিন তৈরি করেছি, ভাইকে দিব। একটু ব্যতিক্রম করেছি। আগের মেশিনগুলোতে আমার ছোট ছোট ফ্যান থাকতো দুইটা। অনেকেই অবজেকশন দেয় যে এই ফ্যানগুলো শব্দ বেশি হয়। আমি এই কারণে এইবার একটু বড় ফ্যান দিয়েছি। বড় ফ্যানগুলো কম শব্দ হয়। আর এইবারে আমি শুধু এইখানে আউটপুট হিসাবে এটার থেকে আমরা ব্যবহার করব। আর ব্যাটারি কেবল এখানে লাগাবো আমরা। এটাতে কোনো সোলারের লাইন থাকবে না, কারণ ভাইয়ের বাসায় কোনো বিদ্যুৎ নেই, অফ গ্রিড। সোলারের লাইন উনি আলাদাভাবে করে নেবেন। এখানে 2 জোড়া তার থাকবে, 2 জোড়া তার উনি ব্যাটারির সঙ্গে সংযোগ করে দেবেন। ভাই যদি আপনার যে আগের ইনভার্টার সম্বন্ধে কিছু বলতেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। কি বলবো, গত 1 বছর আগে স্যারের কাছ থেকে একটা ইনভার্টার নিয়েছিলাম। সেই ইনভার্টারটা এতটা ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। আমার বাবা মা তো মানে দোয়া করে এবং সে খুবই খুশি, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। স্যারকেও হয়তো আমি বোঝাতে পারবো না বা করতে পারবো না, তারা এতটাই খুশি। কারণ আর আমার বাবা মা তো খুশি খুশি, এলাকার মানুষগুলোও এতটা এক্সাইটেড যে সোলার দিয়ে ফ্রিজ চলে, এটা আসলেই অবাক করা বিষয়। এটা কখনো আমাদের এলাকাতে এরকম সম্ভব না। সেই জন্য আসলে আমরা ওই সোলার দিয়ে যে ফ্রিজ চালানো সম্ভব, সেটা যখন আমরা বাস্তবায়ন করছি স্যারের ইনভার্টার দিয়ে, তারপরে আমার বাবা মা তারা বললো যে যদি এইরকম করা যায় যে আমাদের একটা সাবমার্সিবল পাম্প আছে, সেটা চালানো যাবে কিনা। তো সেই বিষয়ে স্যারের সঙ্গে কথা বললাম। স্যার বললো হ্যাঁ সেটা সম্ভব, বড় নিতে হবে। আমি বললাম অবশ্যই কোনো সমস্যা নেই, তাহলে বড় ইনভার্টারই আমাকে তৈরি করে দেন। তো আলহামদুলিল্লাহ স্যার এটা তৈরি করে দিয়েছে। এটা অবশ্যই আমি আশা করব সেটার মতো অবশ্যই খুবই ভালো যাবে, এবং আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। আর বেশি বেশি অবশ্যই স্যারের কাছ থেকে আপনারাও ইনভার্টার নেওয়ার চেষ্টা করেন। এই ইনভার্টারগুলো খুবই ভালো ভালো মানের ইনভার্টার। স্যার সব কিছু প্রোটেকশন সকল কিছু দিয়েই এই ইনভার্টারগুলো তৈরি করে। এখন পর্যন্ত আল্লাহর রহমতে 24 ঘন্টা আমাদের ফ্রিজটা চলে, যেটা আসলে সোলারের সোলারের সিস্টেমে যে ফ্রিজ এত লং টাইম চলে ইনভার্টার দিয়ে, এটা আসলে কল্পনা করা যায় না। তারপরে আলহামদুলিল্লাহ, স্যারকে শুক্রিয়া, আর আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার বাসায় কতদিন থেকে বিদ্যুৎ নেই ভাই? আমার বাসায় 2018 সাল থেকে বিদ্যুৎ নেই। আর আগের নেওয়া সম্ভব হচ্ছে না? না, এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কারণ বিদ্যুৎ নিতে গেলে পোল কিনতে হবে। পোল দিবে, একটা পোল দিবে আর 2টা পোল কিনতে হবে, যেটার জন্য অনেক বেশি আসলে ডিমান্ড হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটা নিতে গেলে অনেক টাকার প্রয়োজন হচ্ছে। সেই জন্য আসলে আমরা ওটাটা লং প্রসেস হয়ে যাচ্ছে, আমরা পারতেছি না, আমাদের দ্বারা এটা সম্ভব হচ্ছে না। স্যার খুব কম খরচেই এই ইনভার্টারগুলো আমাদেরকে তৈরি করে দিচ্ছে, খুবই ভালো ভালো মানের ইনভার্টার। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসলে আমি পরিশেষে আর কথা বাড়াতে যাচ্ছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।